এতক্ষণ যে ভিডিওটি দেখলেন আরডুইনো উনো দিয়ে 220 ভোল্টের লাইট কিভাবে নিয়ন্ত্রণ করা হয়। তাহলে প্রশ্ন হলো আরডুইনো বোর্ডে তো 5 ভোল্ট কিংবা 12 ভোল্ট সাপ্লাই দেওয়ার ব্যবস্থা রয়েছে, তাহলে কি আদৌ 220 ভোল্টের লাইট নিয়ন্ত্রণ করা সম্ভব? উত্তর হলো হ্যাঁ, সম্ভব। এজন্য আমাদেরকে ব্যবহার করতে হবে একটি রিলে। রিলে কি, কিভাবে কাজ করে বিস্তারিত নিয়ে আসছি ইন্ট্রোর পর, সাথেই থাকুন। প্রথমেই কম্পোনেন্টগুলোর সাথে পরিচিত হয়ে নিই। আরডুইনো উনো 1 চ্যানেল 5 ভোল্ট রিলে মডিউল, লাইট উইথ হোল্ডার, পাওয়ার কেবল, সিলিকনের জাম্পার ওয়্যার। এই ছিল আজকের কম্পোনেন্ট। আজকের এক্সপেরিমেন্টের মূল কম্পোনেন্ট হচ্ছে রিলে। রিলে একটি সুইচ, তবে এটি সাধারণ কোনো সুইচ নয়, এটি একটি ইলেকট্রোম্যাগনেটিক সুইচ। রিলের ইনপুটে যখন সাপ্লাই দেওয়া হয় তখন রিলেতে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়ে তার মধ্যে যে কন্ট্যাক্ট রয়েছে সেগুলো সুইচিং হয়ে থাকে। রিলে বিভিন্ন প্রকারের হয়ে থাকে: ইলেকট্রোম্যাগনেটিক রিলে, ল্যাচিং রিলে, বুকলস রিলে, সলিড স্টেট রিলে, ডিস্টেন্স রিলে, ওভারলোড প্রোটেকশন রিলে ইত্যাদি। ইনপুট সাপ্লাইয়ের ক্ষেত্রে রিলেকে দুইভাবেই বিভক্ত করা যায়: এক এসি রিলে, দুই ডিসি রিলে। এসি রিলে মূলত ইনপুটে এসি সাপ্লাই দেওয়া হয়, ডিসি রিলে ইনপুটে ডিসি সাপ্লাই দেওয়া হয়। সাধারণত রিলের উপরে স্পেসিফিকেশন লেখা থাকে, যা দেখে বোঝা যায় রিলেটি কত ভোল্টেজে অপারেট হবে এবং কত অ্যাম্পিয়ার কারেন্ট বহন করতে পারবে। আজকে আমরা কথা বলবো ইলেকট্রোম্যাগনেটিক রিলে নিয়ে। ইলেকট্রোম্যাগনেটিক রিলেতে সাধারণত দুইটা অংশ থাকে: এক ইলেকট্রিক্যাল অংশ, দুই মেকানিক্যাল অংশ। ইলেকট্রিক্যাল অংশে একটি কয়েল দেওয়া থাকে, মেকানিক্যাল অংশে সাধারণ সুইচের মতো স্প্রিং সহ কিছু কম্পোনেন্ট দেওয়া থাকে। আমরা যে রিলেটি নিয়ে কথা বলছি এতে 5টা টার্মিনাল রয়েছে। বাজারে 5-এর অধিক টার্মিনালের রিলেও রয়েছে। এখানে T1, T2 কয়েলের দুই প্রান্ত, যেখানে সাপ্লাই ভোল্টেজ দিতে হবে। অ্যানো নর্মালি ওপেন, কমন, এনসি নর্মালি ক্লোজ। রিলের ইনপুট সাপ্লাই অফ অবস্থায় এই এনসি পিনের সাথে কমন পিনের কানেকশন থাকবে এবং অ্যানো পিনের সাথে কমন পিনের কানেকশন থাকবে না। যখন ইনপুটে সাপ্লাই দেওয়া হবে তখন এটি ঠিক উল্টোভাবে কাজ করবে, অর্থাৎ তখন এনসি পিনের সাথে কমন পিনের কানেকশন বিচ্ছিন্ন হয়ে যাবে আর অ্যানো পিনের সাথে কানেকশন অ্যাক্টিভ হবে। এই রিলে সরাসরি আরডুইনো দিয়ে চালানো যাবে না, এজন্য একটি রিলে ড্রাইভিং সার্কিট ব্যবহার করতে হবে, যার মধ্যে একটি ট্রানজিস্টর, কিছু রেজিস্টর থাকবে। এই সার্কিটের সম্পূর্ণ একটি পিসিবি বোর্ড হলো এই 1 চ্যানেল রিলে মডিউলটি, যেখানে রয়েছে দুইটি অংশ: একটি ইনপুট অংশ এবং আউটপুট অংশ। ইনপুট অংশে 3টা পিন রয়েছে: ভিসিসি, গ্রাউন্ড, সিগন্যাল। সিগন্যালটা মূলত আরডুইনোর সাথে কানেক্ট হবে। ভিসিসি এবং গ্রাউন্ড সেটিও আরডুইনোর ভিসিসি এবং গ্রাউন্ডের সাথে সংযোগ হবে। অপর দিকে রয়েছে অ্যানো, কমন, এনসি। আমরা এখানে অ্যানো এবং কমন পিনটা লাইটের জন্য ব্যবহার করব। তাহলে চলুন এবার সার্কিটের কানেকশন দেখে নিই। শুরুতেই আরডুইনো উনোর সাথে রিলে মডিউলের কানেকশন দিয়ে নেব। রিলে মডিউলটির ভিসিসি পিন আরডুইনো উনোর 5 ভোল্টের সাথে কানেকশন দিব। গ্রাউন্ড পিন আরডুইনো উনোর গ্রাউন্ড পিনের সাথে, এরপর সিগন্যাল পিন আরডুইনো উনোর D13 অর্থাৎ ডিজিটাল পিন 13 এর সাথে কানেকশন দিব। এক্ষেত্রে একটি কথা বলে রাখা ভালো, আমি এখানে D13টি ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে করলে অন্য যে কোনো ডিজিটাল পিন কিংবা অ্যানালগ পিনও ব্যবহার করতে পারবেন। এখন লাইটের কানেকশনের জন্য রিলের অ্যানো এবং কমন পিনের সাথে সংযোগ করে নিব। সংযোগ শেষ হলে
আরডুইনোকে পাওয়ার সাপ্লাই দেব। চলুন এবার সার্কিট অ্যাসেম্বল শুরু করি। এখন হচ্ছে লাইটে কানেকশন দেব। নরমালি হোল্ডারের ভিতরে এরকমভাবে তার লাগিয়ে নেবেন। 2 পিন যে প্লাগটি ছিল তার অপর মাথায় আমি এভাবে তারটিকে সংযোগ করে নিছি। এখানে ইউএসবি সাপ্লাই দিতে হবে এবং এটাকে প্রোগ্রাম করে নিতে হবে। এই সার্কিটের জন্য আমরা একটি বেসিক প্রোগ্রাম ব্যবহার করব। এই জন্য চলে যাব আরডুইনো আইডিতে। আরডুইনো আইডি ওপেন করে চলে যাব ফাইলস, এক্সাম্পলস, বেসিক, বিলিক নামক যে কোডটি আছে সেটি আমরা ওপেন করব। এখানে এলইডি বিল্ট ইন যে পিনটা দেওয়া আছে এটা মূলত আরডুইনো উনোর 13 নম্বর পিন, অর্থাৎ আমরা এই পিনটি আজকে ব্যবহার করছি। সাধারণত এই কোডে তেমন একটা পরিবর্তনের দরকার নেই, শুধুমাত্র প্রোগ্রামটি আপলোড করে দিলেই হবে। এই ছিল আমাদের এক্সপেরিমেন্ট, যেখানে আমরা 1000 মিলি সেকেন্ড অন্তর অন্তর লাইটটিকে অন অফ করছি। তাহলে পেলেন তো আপনাদের প্রশ্নের উত্তরটি। আমরা কিন্তু একটি আরডুইনো উনো ব্যবহার করে একটি 220 ভোল্টের লাইট অন অফ করতে পারছি। সাথে ব্যবহার করেছি একটি রিলে, যেই রিলে নিয়ে বিস্তারিত আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তো এই ছিল আজকে আমাদের এক্সপেরিমেন্ট। আপনাদের কাছে এক্সপেরিমেন্টটি কেমন লাগলো আমাদেরকে জানিয়ে কমেন্ট করতে পারেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। নতুন যে কোনো ভিডিও আসলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন।